প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন যে 7টি ক্যাম্পাস, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, তিতুমির সরকারি কলেজ, বাংলা কলেজ, তারপরে হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ। আমরা এখানে আজকে যারা এখানে আছি প্রত্যেকে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে সেই গণঅভ্যুত্থানের পরপরই আন্দোলন শুরু করেছি। তার প্রেক্ষিতে একটা সময় সরকার আমাদের দাবি মেনে নেয় এবং প্রস্তাবিত একটা বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়, সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো আসলে আজকে মন্ত্রণালয়ে আমাদের যে মিটিং ছিল সেখানে উপস্থিত ছিলেন আমাদের শিক্ষা উপদেষ্টা সিআর আবরার স্যার, আবার উপস্থিত ছিলেন সচিব মহোদয় এবং হচ্ছে আরও অংশীজন ছিল এবং বিভিন্ন মানে আমাদের যে ক্যাম্পাসগুলো আছে সেখানে প্রতিনিধিরা ছিল। তো আজকের যে মিটিং ছিল সেটার উদ্দেশ্য ছিল যে বিশ্ববিদ্যালয় করার জন্য যে অধ্যাদেশ সেটা যে খসড়া সেটা নিয়ে আলোচনা ছিল মূলত। তো আমরা কিন্তু একটা বিষয় প্রথমে একদম স্পষ্ট করতে চাই যে আমরা কেউ এখানের বিশ্ববিদ্যালয়ের বিপক্ষের কেউ না, আমরা সবাই হচ্ছি বিশ্ববিদ্যালয়ের পক্ষে। কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন অধীনে ছিলাম আমাদের কিন্তু কোনো পরিচয় ছিল না, তো আমাদের পরিচয় নিশ্চিত করার জন্য কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করেছিলাম। তো সেই দাবির প্রেক্ষিতে আমাদের একটা স্বতন্ত্র পরিচয় আসছে, সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখন আজকে এখানে যে মতামত দেওয়া হয়েছে কিংবা পক্ষে বিপক্ষে সেটা হচ্ছে আমাদের যে ইউনিভার্সিটির দাবি যে আলোচনা বা যে উদ্দেশ্য ছিল সেটা এখন যে একটা মডেল দেওয়া হয়েছে সরকার থেকে বা ইউজিসি থেকে, সেটার সাথে আমাদের দাবি কিন্তু সাংঘর্ষিক হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমরা চেয়েছিলাম কিন্তু স্বতন্ত্র কাঠামো, অর্থাৎ প্রত্যেকটা কলেজ তার স্বাতন্ত্রতা বজায় রেখে, কারণ এখানে 5টা কলেজ আছে যেখানে প্রত্যেক ইডেন এবং হচ্ছে তিতুমির বাদে বাকি কলেজগুলোতে ইন্টারমিডিয়েট আছে, যেগুলোর ইতিহাস ঐতিহ্য আপনারা সবাই জানেন। তো সেগুলোর স্বতন্ত্রতা এবং হচ্ছে অনার্স লেভেলের স্বতন্ত্রতা সবকিছু মিলিয়ে আমাদেরকে সরকার যে মডেল দিয়েছে সেটা হচ্ছে স্কুলিং মডেল। এই মডেলটার সাথে আসলে আমরা পরিচিত না এবং আমাদের সাথে আলোচনা করে দেওয়া হয় নাই। কারণ প্রত্যেকটা কলেজে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার থাকে, পলিটিক্স থেকে শুরু করে সামাজিক। তো আমরা আজকে এখানে আসি সরকারকে একটা জিনিস নিশ্চিত করতে যে আপনাদের আরও ভাবা উচিত, কারণ আমরা দীর্ঘসূত্রিতা চাই না। আমরা মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু এখন সরকার যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা আসলে আমাদের কাছে মনে হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত এবং একটা সময় যখন রাজনৈতিক সরকার সামনে আসবে এই প্রস্তাবিত ইউনিভার্সিটি এটাও বাদ হয়ে যেতে পারে, শিক্ষার মান সংকুচিত হতে পারে এবং হচ্ছে যে উদ্দেশ্যে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে সেটা সামনে আর অগ্রসর হবেও না। আজকে আমরা সরকারকে একদমই কনসার্ন করেছি যে আপনারা আরো একটু ভাবেন এবং বিভিন্ন অংশীজন যারা আছে শুধুমাত্র কয়েকজনকে যারা স্কুলিং মডেলিং নিয়ে আন্দোলন করেছে কিংবা সীমিত কয়েকজন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিনিধি তা না, আরও প্রতিনিধি আছে। প্রত্যেকের মতামত নিয়েই আমাদের যে দাবি সে দাবিটা বাস্তবায়ন করতে হবে। সেটা হচ্ছে ধরেন আমরা আজকে স্কুলিং মডেলের বিপক্ষে কেউ বলেছি, আমরা আবার পক্ষেও বলেছি। তো সরকার শুনেছে এবং সরকার সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তবে আমি আই রিপিট যে আমরা সবাই বিশ্ববিদ্যালয় চাই এবং সেটা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দ্রুত বাস্তবায়ন চাই। ধন্যবাদ। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা দিতে পারেন। না, এটা হচ্ছে ওইরকম কিছু না। তবে এখানে আমরা আসলে যদি পলিটিক্যাল পয়েন্ট থেকে বা ভিউ থেকে বলতে চাই, এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন এমন কিছু ব্যক্তি এই বিশ্ববিদ্যালয় প্রক্রিয়ার সাথে যুক্ত আছে যাদের উদ্দেশ্য অন্যরকম আছে এবং আছে। তো আমরা সেটাও আমরা প্রতিরোধ করতে চাই। তো সেই প্রেক্ষিতে একটু আমাদের কথা কাটাকাটি হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই আজকের এখানে যেহেতু সবাই মতামত দিয়েছে যে ইউনিভার্সিটির সাথে যিনি যুক্ত আছেন ডক্টর তানজিমউদ্দিন, আমরা উনাকে আর আমাদের ইউনিভার্সিটির প্রক্রিয়ার সাথে আমরা দেখতে চাই না, উনার পদত্যাগ চাই। এটা এখন আজকে আমাদের একটা দাবি, কারণ উনার যে উদ্দেশ্য অথবা উনার যে কথাবার্তা যে আচরণ সেটা মনে হচ্ছে যে আসলে উনি উনার মতো করে চাই, উনি সর্বসভা, উনি একমাত্র স্টেক হোল্ডার। তো সেই জায়গা থেকে আমরা আজকে শিক্ষার্থীরা দাবি জানাতে চাই যে ডক্টর তানজিমউদ্দিনকে অনতিবিলম্বে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করতে হবে, না হলে তার পদত্যাগের জন্য আমাদের যা যা করা দরকার আমরা সেটা করব। উনি ইউজিসির সদস্য এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রক্রিয়া কমিটির যে সদস্য। হ্যাঁ, এখন আমরা আরেকটা দাবি জানাই যে আমাদের যে মডেল নিয়ে যে আলোচনা তর্ক বিতর্ক এটা করার জন্য সরকারকে আমরা আরেকটি সরকারের পক্ষ থেকে নতুন একটি কমিটি করার আহ্বানও জানাই, যাতে সরকার আরো একটু ভালোভাবে জানতে পারে। কারণ এই
পুরাতন লোকগুলো যদি এখানে থাকে আবার ডিস্টার্ব ফিল হবে, আবার নতুন আলোচনা চলে আসবে। তো সেই জন্য আমরা চাচ্ছি যে নতুন একটা কমিটি হোক সরকারের পক্ষ থেকে, যে কমিটি এই বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত যত শিক্ষার্থী আছে, তাদের প্রতিনিধি যারা আছে তাদের মতামত নিয়ে আমাদের একটা মডেল দিবে, যে মডেল আসলে আমরা চেয়েছিলাম। আমরা এখন কলেজিয়েট মডেল বলতে পারি, অথবা ফেডারেল মডেল বলতে পারি, বা স্কুলিং মডেল বলতে পারি, কিন্তু আলটিমেটলি আমরা চাচ্ছি যে সকল অংশীজনের মতামতের প্রেক্ষিতে মেজরিটি যে সিদ্ধান্ত দেয় সেটা যাতে বাস্তবায়ন হয়। আমরা ওইভাবে কোনো রূপরেখা দিই নাই, তবে স্কুলিং মডেল হলে কি কি সমস্যা হতে পারে আমরা সেটার বিষয়ে কথা বলেছি। আমরা দেখেছি যে যারা এই সাত কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করেছে, অনেকে এখানে দাওয়াত পায়নি বা এদেরকে পরস্পর মনোনয়ন দেয়নি। সে বিষয়ে স্পষ্ট সরকারকে স্পষ্ট করা হয়েছে যে প্রত্যেকটা ক্যাম্পাসের প্রতিনিধি আসলে কারা, আন্দোলনের প্রতিনিধি আসলে কারা, সেটা যেন প্রত্যেকটা ক্যাম্পাস নিজ নিজ উদ্যোগে নিশ্চিত করতে পারে, সেই সুযোগটা যাতে প্রত্যেকটা ক্যাম্পাসকে দেওয়া হয়। সেটা আমাদের ঢাকা কলেজ লাইক দ্যাট আমাদের প্রিন্সিপাল মহোদয় প্রত্যেকটা অংশীজনকে নিয়ে 5 জন হোক 6 জন হোক, তারা যদি মেকশিওর করে আমাদের সমস্যা নাই। আজকে যেটা হয়েছে সরকারের একটা ভুল হয়েছে, সরকার নিজের ইচ্ছা মতো কয়েকজনকে ডেকে নিয়েছে আর সিটির মাধ্যমে, আর বাকিদেরকে অবহেলা করা হয়েছে। তো এটা আমরা তীব্র নিন্দা জানাইছি সরকারকে স্পষ্টভাবে, এবং একই সাথে আহ্বানও করছি যে পরবর্তীতে যে কোনো আলোচনায় যাতে প্রতিনিধি ঠিক করা হয় সুষ্ঠুভাবে, সুন্দরভাবে। বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করতে গিয়ে আপনি মারধরের শিকার হয়েছেন এবং গুরুতরভাবে আহত হয়েছেন। আপনাকে সেখানে মন্ত্রণালয় ইনভাইট করেনি বা প্রতিনিধি হিসেবে নির্বাচন করেনি, আপনার জন্য এত দূরে আন্দোলনটা আগাইছে। আর যারা কখনো মারধর খায়নি তাদেরকে ইনভাইট করা হয়েছে, এটা একপাক্ষিক হলো কিনা? সরকারের পক্ষ থেকে কি একপাক্ষিক আচরণ করছে? এটা সরকারের পক্ষ থেকে একপাক্ষিক না। এখানে আসলে আন্দোলনে আমরা যাদেরকে একটু সামনে সামনে দেখতেছি, তাদের একটু লিডারশিপ ইগো সিস্টেম কাজ করার কারণে তারা চাচ্ছে আর কি সবকিছু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য। তারা মনে করতেছে যে তারাই সবকিছু আর কেউ নাই। তা আমি আহত হয়েছি, কিংবা আমি আজ শিক্ষার্থী হিসেবে আমার দাবি আদায় করার জন্য হয়তো আমি আহত হয়েছি। আমি চাই আমার যে দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পেয়েছি স্বতন্ত্র কাঠামোর জন্য। এখন স্বতন্ত্র কাঠামো কোন প্রেক্ষিতে হবে সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে। এইটা হচ্ছে আমাদের মেন দাবি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের অধিকার বাস্তবায়ন করতে পারে নাই, স্বতন্ত্র কাঠামো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটা আমরা যেভাবে চাইবো সেভাবে করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। আপনারা বলছেন যে প্রতিনিধিদের সাথে আলোচনা করতে হবে। এখন আমরা যতটুকু জানি যে সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধির সাথে ইউপিসি অনেক বাড়ি বসেছে এবং শিক্ষকদের সাথে বসেছে। এই মুহূর্তে স্টেক বলতে আর কাদেরকে বোঝাচ্ছেন? এখানে মূলত গলত আছে উদ্দেশ্য প্রণীত, আপনি এটা আপনার বক্তব্যে বলেছেন, আসলে এটা কাদেরকে বোঝাচ্ছেন এবং কোন অর্থে বোঝাচ্ছেন? না, এখানে স্পেসিফিক আমি বুঝাতে চাই না, কারণ হচ্ছে এখানে ইউজিসি যাদেরকে প্রতিনিধি মনে করে বা তাদের এটা পছন্দ মতন হয়ে গেছে, তা আমরা সেটার প্রতিবাদ জানাইছি। যে ইউজিসি কে বলতে চাই যে আসলে আপনারা তাদেরকে আপনি প্রতিনিধিত্ব বলছেন, ছাত্রদেরকে ডাকা হয়েছে এবং শিক্ষকদের ডাকা হয়েছে। হ্যাঁ শিওর। আচ্ছা, আপনারা অন্যদের থেকে মতামত নেন। এইটা বলো, এই পাশে আসেন, এই পাশে আসেন, এই মাঝখানে আসেন। রিপিট করার দরকার নেই। আপনারা জানতে চেয়েছেন যে প্রতিনিধি কারা, আপনার কোশ্চেনটা আমাকে আবার করবেন। আবার বলছি শিক্ষক প্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধির সাথে ইউজিসি বসে এসেছে কয়েকবার, তখন এখনো ভাইয়া যে স্টেকদের সাথে আরো আলোচনার বিষয় আছে। এখন স্টেক বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? এবং ভাইয়ের কাছে যে প্রশ্নটা আছে ওটা ভাইয়ের উদ্দেশ্য প্রণোদিত একটা শব্দ ব্যবহার করেছে, এটি কাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এবং কি উদ্দেশ্যে এটা করা হচ্ছে? আচ্ছা, প্রথমত স্টেক হোল্ডারের ব্যাপারটা আছে। স্টেক হোল্ডার কি? স্টেক হোল্ডার হচ্ছে ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা যারা আছে সবার মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত আসবে। প্রথমত এই সিদ্ধান্তটাই মানে কারোর মতামত নেওয়া হয় নাই, কিছু সংখ্যক প্রিন্সিপালের সহ বসা হয়েছে। আপনার যদি তথ্য অবগত থাকে তারপর। আচ্ছা, প্রিন্সিপাল কিন্তু আমাদেরকে প্রতিনিধি করে পাঠানো, আজকে পাঠাইছে, কিন্তু আগে যারা প্রতিনিধি ছিল এই যে স্বঘোষিত প্রতিনিধি, ইউজিসি তাদের নাম কিভাবে এইভাবে ওয়েবসাইটে পাবলিশ করে যে ওদেরকে কিভাবে প্রতিনিধি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবলিশ করছে। ওরা তো স্বঘোষিত প্রতিনিধি, আমরা শিক্ষার্থীরা প্রতিনিধি হিসেবে ওদেরকে মানি না। প্রথমত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা পাঠায় না, তারা বলছে তারা আপনাদেরকে মানে না, এটা কি কিভাবে দেখেন? তারা কেন আমাদেরকে মানার দরকার নেই, আমাদেরকে হচ্ছে কলেজ থেকে পাঠানো হয়েছে। আমরা বলি নাই আমরা প্রতিনিধি, আমাদেরকে কলেজ থেকে পাঠানো হয়েছে। হ্যাঁ, আমাদেরকে কলেজ থেকে নির্বাচিত করে পাঠানো হয়েছে, সেখানে আমরা বলি নাই আমরা প্রতিনিধি। কিন্তু ওদেরকে যারা প্রতিনিধি দাবি করতেছে ওদেরকে
কারা প্রতিনিধি দাবি মানে কারা প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছে? আমি একটু বলি, যারা বিশ্ববিদ্যালয় করার জন্য আপনারা এসেছেন তাই না, যারা আন্দোলন করেছে আন্দোলনের পরেই তো বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে, কিন্তু ওরাই তো প্রতিনিধি। ভাই এখানে বিষয়টা হচ্ছে এই আন্দোলনে কিন্তু একক ব্যক্তির মাধ্যমে আন্দোলনটা সংগঠিত না। প্রথম কথা হচ্ছে এটা 7 কলেজের সকল শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু দেখা যাচ্ছে গুটি কয়েককে নিয়ে ইউজিসির সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে নিয়ে একপাক্ষিক একটা দ্বিচারিতার একটা আচরণ আমরা দেখেছি। যেমনটা আমরা গতকাল দেখেছি যে একটা ওয়েবসাইটে একটা চিঠি দেওয়া হয়েছে গুটি কয়েকজনকে, কিন্তু আসলে তারা কি প্রতিনিধিত্ব করে কিনা এটা একটা বিষয়। একটা ক্যাম্পাসের মধ্যে অনেক রাজনৈতিক সংগঠন আছে এবং সেখানে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনগুলো আছে। সেই সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যে সরকারি কর্মচারীরা আছে তারা প্রতিনিধিত্ব করবে কিনা এটা কিন্তু তারা নিশ্চিত করেনি। আমরা কিন্তু গতকালকে দেখেছি তারা যখন মন্ত্রণালয় থেকে যে একটা চিঠি দেওয়া হয়েছে তার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আসলে তারাই কিন্তু চাচ্ছে স্কুলিং পদ্ধতি, কিন্তু এই স্কুলিং পদ্ধতির বিপক্ষে যে অনেকজন আছে, সকল সাবেক শিক্ষার্থীরা, বর্তমান শিক্ষার্থীরা এবং বর্তমান যে রানিং 5টা ব্যাচ আছে তারাও যে এই মডেলের বিপক্ষে আমরা সেটা আজকে জানাই দিয়েছি। এটা শুধু আজকে না, যেদিন থেকে খসড়া প্রকাশিত হয়েছে ঠিক সেদিন থেকে আমাদের একটা প্রতিবাদ আমরা জানিয়ে আসছি। আচ্ছা, আপনারা কলেজের প্রতিনিধি, আপনারা আজকে এখানে বসেছেন মন্ত্রণালয়ের সাথে, সেখানে আপনারা কোন মডেল চেয়েছেন? আমরা স্পেসিফিক মডেল, আমরা স্কুলিং মডেলের যে খসড়ার যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো আমরা তুলে ধরেছি এবং সরকারকে আহ্বান করেছি যে স্কুলিং মডেলের বাইরেও অনেকগুলো মডেল আছে, যেমন ফেডারেটেড মডেল, কলেজিয়েট মডেল, অক্সফোর্ড মডেল, প্যারিস বিশ্ববিদ্যালয়ের যে মডেলগুলো আছে সেগুলো নিয়ে আপনারা দীর্ঘ গবেষণা করে আমাদেরকে একটা 7 কলেজের স্বতন্ত্রতা রক্ষা করে যে মডেলটা 7 কলেজের জন্য উপযুক্ত হবে ঠিক সেই মডেলটাই আমাদেরকে দেন।